একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিপর্যস্ত এশিয়ার দেশগুলো। বন্যা, ভূমিকম্প কিংবা ভূমিধসে প্রতিনিয়তই বাড়ছে আহত এবং নিহতের সংখ্যা। মৌসুমী বায়ুর খাপছাড়া আচরণ, লানিনার ধাক্কা এবং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী চাপ, এই তিনটি কারণের সম্মিলিত প্রভাবে অঞ্চলটিতে বন্যা ও ভূমিধস একটি চক্রের মতো বারবার আঘাত হানছে। টানা ভারী বৃষ্টিপাতে শ্রীলঙ্কার মাটি এতটাই নরম করে ফেলেছে যে একের পর এক ভূমিধস ঘটছে দেশটিতে। ভূমিধস যেন গিলে খাচ্ছে ঘর বাড়ি, দোকানপাট সহ আস্ত গ্রাম। এতে চিহ্নহীন হয়ে পড়ছে বিভিন্ন এলাকা। রাস্তাঘাট ভেঙে পড়ায় উদ্ধার দল বহু এলাকায় পৌঁছাতে পারছে না। ফলে অনেক অসুস্থ, আহত কিংবা বয়স্ক মানুষ বিপজ্জনকভাবে আটকা পড়েছেন। দেশটিতে বৃষ্টিপাতে, ভূমিধস ও বন্যায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার ৪,০০০-এর বেশি। রেল ও সড়ক বন্ধ রাখতে হয়েছে। পাহাড়ি অঞ্চলে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। টানা বৃষ্টিপাতে, বন্যা ও ভূমিধসের পাশাপাশি ভূমিকম্পে আক্রান্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলটি এখন কাটাচ্ছে ভয়াবহ দিন। ছোট ছোট গ্রামগুলো পানির নিচে তলিয়ে গেছে। বাড়ির ভেতরে পানি উঠে যাওয়ায় মানুষ কোনো রকমের উঁচু বাঁধে বা স্কুল কলেজে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে দেশটিতে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে নদীর পানি উপচে পড়েছে। ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেকেই। বাজারঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, স্বাভাবিক সকল ধরনের সেবা ব্যাহত হয়েছে। বন্যার কারণে পানিবাহিত রোগের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যকর্মীরা। ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে অবস্থা এখন করুণ থাইল্যান্ডের। এখন অবধি দেশটিতে অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরের অনেক রাস্তা, যানবাহন ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। বহু বাসিন্দা আশ্রয় নিয়েছেন ঘরের ছাদের ওপর। উদ্ধারের অপেক্ষায় রয়েছেন তারা। উদ্ধার ও ত্রাণ সহায়তায় নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তের সংখ্যা ২০ লাখের বেশি হলেও আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে মাত্র ১৩,০০০-কে। এদিকে ৭ দিনের ব্যবধানে ৭টি ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। দেশ জুড়ে ১০ জন নিহত সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। ঘন ঘন এমন ভূমিকম্পে গোটা দেশ জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। পুরো এশিয়া জুড়ে এমন দুর্যোগের পেছনে বিশেষ ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রপৃষ্ঠ এখন ইতিহাসের অন্যতম উষ্ণ অবস্থায় আছে। উষ্ণ সমুদ্র বেশি বাষ্প তৈরি করে আর সেই অতিরিক্ত আর্দ্রতা বৃষ্টি হয়ে নামে। লানিনা নামক প্রাকৃতিক জলবায়ু প্যাটার্নের বছরগুলোতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। একের পর এক ভারী বর্ষণ হলে মাটি দ্রুত সম্পৃক্ত হয়ে যায়। তখন সামান্য চাপেই পাহাড় ধসে পড়ে। শহরাঞ্চলে ড্রেনেজ দুর্বল থাকায় পানি নামতে সময় লাগে। ফলে বন্যা দীর্ঘস্থায়ী হয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।